নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। মানসদা, মোহনবাগানের যে গত দুটো টুর্নামেন্ট ডুরান্ট এবং আইএফএ শিল্ড এবং বর্তমান টুর্নামেন্ট সুপার কাপ, এই তিনটে টুর্নামেন্টে মোহনবাগান দেখা যাচ্ছে মাঝমাঠটা খুব উইক। মাঝমাঠে মোহনবাগান ঠিকমতো দখল করতে পারছে না, কারণ মাঝমাঠের যে তুরুপের তাস গ্রেগ স্টেওয়ার্ট, উনি গত মরশুমে চোট পেয়েছেন এবং ওনার জায়গায় নিয়ে আসা হয়েছে রবসনকে। তো রবসন কতটা দলের ঘাটতি পূরণ করতে পারছে বা মাঝমাঠের ঘাটতি পূরণ করতে পারছে বলে তোমার কি মন্তব্য? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফুটবলে মাঝমাঠ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে তোমার একটা যোগসূত্র তৈরি হয় ডিফেন্স এবং অ্যাটাকিং জোনের সাথে। এক্ষেত্রে তুমি ঠিকই বলেছ, মোহনবাগান এখনো পর্যন্ত তিনটে টুর্নামেন্টে খুব একটা গুছিয়ে খেলতে পারে। আমার মনে হয় বিদেশিদের প্র্যাকটিস সেশনটা অনেক কম হয়েছে, আর একটু দরকার ছিল। তো সেইটা তারা নিশ্চয়ই আস্তে আস্তে পুষিয়ে দিতে পারবে যখন টুর্নামেন্ট শুরু হবে, আরও ওপরের দিকে যখন খেলবে। তোমার নিশ্চয়ই মনে আছে গত বছর কলকাতা লিগের পরে যখন আইএসএল শুরু হলো, মোহনবাগান কিন্তু খুব ভালো শুরু করতে পারেনি এবং তখন এই সমালোচনাটা তৈরি হয়েছিল। এরা সব প্রফেশনাল প্লেয়ার, নামি প্লেয়ার, বিশ্বকাপ, কোন ম্যাচ কীভাবে খেলতে হবে নিশ্চয়ই তারা এটা জানে। তবে এটা বলতে পারি, ইস্টবেঙ্গলের যে ফরেনার যারা খেলছে, ক্রেসপো, রাশিদ, মিগুয়েল, সেভিলে, এরা কিন্তু একটা তাগিদ নিয়ে খেলছে এবং একটা ডেসপারেট মনোভাব ওদের খেলার মধ্যে কিন্তু আমি বিশেষ করে এই সুপার কাপে লক্ষ্য করছি। তার ফলে কি হলো, নরেম এবং বিপিন সিং এরাও খুব ভালো ছন্দটাকে খুঁজে পেয়েছে। তাই এবারে যে ম্যাচটা হতে চলেছে 31 তারিখে, মোহনবাগানের কাছে অত্যন্ত কঠিন কিন্তু একটা কাজ। সেই কাজটাকে তাদের সফল করতে হলে মাঝমাঠে কাকে তিনি খেলান সেটাই দেখার। তবে আমার যতদূর মনে হয় ওনার ফার্স্ট চয়েস আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাই থাকবে। তাদের সাথে হয়তো সালকে তিনি জুড়ে দেবেন, এভাবেই তিনি টিম করবেন। ডিফেন্সে তিনি দুটো বিদেশিকে রাখবেন, আল্টের এবং রড্রিগেজকে। বাঁদিকে সুভাশিস, ডান দিকে তিনি মেহতাব সিংকে খেলাবেন, গোলে তো রয়েছে। আর ম্যাকমিলারকে রেখে তিনি ফ্রন্ট লাইনটা সারাতে পারেন। সেখানে তার সাথে কাকে জুড়ে দেন সেটাই হচ্ছে দেখার। কামিন্সকে খেলান না দিমিত্রিকে দিয়ে শুরু করেন, সেটাই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে রবসানকে যে জায়গাটার জন্য নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গাটাতে রবসান কিন্তু নিজের যোগ্যতা দেখাতে পারিনি। আমার যতদূর মনে হয় ওর ফিটনেস লেভেলটা আরেকটু হাই হওয়া দরকার। সেটা যদি হয় তখন হয়তো ভালো হবে, কারণ টাচ ফুটবল ওর খুব ভালো, পাসিং অ্যাকুরেসি খুব ভালো এবং ব্রাজিলিয়ান ফুটবলার তো ওদের সহজাত কিছু প্রতিভা রয়েছে, যেটা আমার মনে হয় আগামী দিন ওর ফিটনেসের সাথে সাথে আমরা দেখতে পাবো। বলে ইস্টবেঙ্গলের ত্রিফলা শক্তির কথা, মানে ওই শীত, মিগুয়েল আর ক্রেসপো, এবারে এদের কিন্তু বয়স অনেকটাই হয়েছে, 30-এর ওপরে বলতে গেলে 30, আবার অনেকে 30-এর ওপরে হতে যাবে। বর্তমান মরশুমে কিন্তু মানে বর্তমান যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু এরা খুব ভালো খেলছে। কিন্তু দিন দিন যখন কলকাতায় গরম বাড়বে, তখন কি এরা একই রকমভাবে ফুটবলে প্রভাব দেখাতে পারবে? না, কলকাতায় যখন ওরা খেলবে, তুমি যেটা বলছো, তখন উইন্টার এসে যাবে, গরমটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ। এবং রাতে খেলবে, দিনে খেলবে না। আইএসএল রাতে হবে, এখানেও রাতে খেলবে, ওখানে বৃষ্টি হচ্ছে। তো ক্রেসপো, মিগুয়েল এবং তুমি যার কথা বললে রশিদ, হ্যাঁ, এদের বয়স হয়েছে, এদের 30-এর মধ্যে হয়তো গেছে, কিন্তু ফুটবলে ফিটনেসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। মেসি, রোনাল্ডো এখনও কিন্তু খেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সুতরাং সেদিক থেকে আমার যেটা বলার কথা, ইস্টবেঙ্গল টিমের খেলোয়াড়দের মধ্যে একটা তাগিদ রয়েছে। একটা টুর্নামেন্ট জেতার জন্য তারা ডুরান্ড হাতছাড়া করেছে, এটা তোমার মাথায় রাখতে হবে। তারা ডুরান্ডে পেল না, আইএফএ শিল্ডটা পেল না, এটা তাদের কাছে খুব ব্যর্থতা মনে করছে তারা খেলোয়াড়রা।
তাই সেটাকে পূরণ করার জন্য তারা ভালো ফুটবল খেলার জন্য কিন্তু সচেষ্ট হবেই এবং একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা তারা ছুড়ে দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল যেন কোনো সময় মনে করে না যে ড্র করে রাখলেই আমি কোয়ালিফাই করব। ডিফেন্সিভ পার্টটা যেন ওরা বেশি নিতে না যায়। ওরা সহজাত যে অ্যাটাকিং খেলছে সেইটা যদি ওরা খেলতে পারে, যেটা ওরা খেলেছে চেন্নাইয়ের সাথে, তাহলে আমার মনে হয় মোহনবাগানকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ওরা ফেলে দিতে পারবে। এই ম্যাচটাতে আগিয়ে রাখবো ইস্টবেঙ্গলকে। ধন্যবাদ মানুষদা।